হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সুন্দর সুরত আত্মপ্রকাশ করলেন আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত রিসালাত এবং তাওহীদ শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা আপনাকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। এই বলার পর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পা দিয়ে জমিনে আঘাত করলেন। আঘাত করার পর ওই জমিন থেকে পানির ফোয়ারা বের হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। জমিন থেকে যখন পানির ফোয়ারা বের হতে আরম্ভ করলো, সর্বপ্রথম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিনের স্থান থেকে যে পানি বের হতেছিল, ওই পানিটা সুন্দরভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু বানাইলেন। আল্লাহ তাআলার পয়গম্বরকে ওযু বানাতে বললেন। সুন্দরভাবে ওযু বানাইয়া আল্লাহ তাআলার পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের পাশে দাঁড় করালেন। দাঁড় করার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীরে তাহরিমা বাঁধলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে সুন্দরভাবে নামাজের তরতিব ট্রেনিং দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন। এবার যখন আল্লাহর পয়গম্বর তার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন পৃথক হয়ে গৃহপথে যাচ্ছিলেন, কিতাবের মধ্যে উল্লেখ করেন সমস্ত গাছপালা বৃক্ষলতাগুলি সবাই আল্লাহ তাআলার পয়গম্বরকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছে, হে আমার উম্মতেরা, ভালো করে শোনো, তোমাদের জন্য হলো এই নামাজটাই হলো মিরাজ স্বরূপ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। আমি যেভাবে আল্লাহ তাআলার কাছে সাত আসমান পাড়ি দিয়া আরশ করছি, সব পার হয় আল্লাহ তাআলার কাছে বসে, যেমন আমি আমার মাবুদ, যেমন আমার পরওয়ারদিগারের কাছে বসে আমি আলাপ কথোপকথন করেছিলাম, ঠিক যদি আমার কোনো উম্মত সুন্দরভাবে ওযু বানাইয়া যখন নামাজে দণ্ডায়মান হবে আর যখন শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন শুরু হয়ে যায়, এর মধ্যে কোনো আড়াল পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সবচাইতে বান্দার আবাদিয়ত রহিত এই নামাজের মধ্যে প্রকাশ পায়। এই জন্য তো নামাজ হলো বেহেশতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যখন কোন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলে মানিল হামদু, প্রশংসা কার? এবার বান্দা জবাব দিবে লিল্লাহ, আল্লাহর। আবার আল্লাহ প্রশ্ন করবে মানিল্লাহ, আল্লাহকে বলো তো বান্দা। তখন বান্দা জবাব দেবে সুন্দর করে, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। বান্দা আর আল্লাহ তাআলার সাথে কথোপকথন শুরু হয়ে যায়। এই জন্য বলা হয় যে সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজের আরকান যেগুলো আছে, রুকু সিজদা যেগুলো আছে, সমস্ত যে আরকানগুলি আছে, এগুলো যদি সুন্দরভাবে তরতিব অনুযায়ী আদায় করে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করে নামাজ তার জন্য দোয়া করে এবং নামাজটা তার জন্য উজ্জ্বল লাইট হয়ে আকাশে পৌঁছে যায়। ওই নামাজটাই দোয়া করে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। আল্লাহু আকবার।
হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করুক যেইভাবে তুমি আমাকে হেফাজত করেছো। আর পক্ষান্তরে কোনো বান্দা যদি কোনো উম্মত যদি ঠিকমতো ওযু না বানায়, ঠিকমতো যদি ওযু না বানাইয়া নামাজের আরকানগুলো ঠিকমতো যদি আদায় না করে, ওই নামাজি তার জন্য বদদুয়া করে, নাউযুবিল্লাহ। কেমন বদদুয়া করে? যাইয়াকাল্লাহু কামা যাইয়াতানি, যাইয়াকাল্লাহু কামা যাইয়াতানি, আল্লাহ তুমি তাকে নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, যেভাবে কামা যাইয়াতানি, যেভাবে সে আমাকে নষ্ট করেছে। এই জন্য ভাই আমাদের উচিত হলো সুন্দরভাবে ওযু বানা। অনেকে আমরা কিভাবে ওযু বানাবো ওযু আমরা জানি না, ওযুর তরিকাও জানি না। আমাদের বাপ দাদা যেভাবে দেখে আসছে ওই রকম ভাবে আমরা ওযু বানাই। আমাদের বাপ দাদার মধ্যে যদি ভুল থেকে যায় তাহলে আমাদের মধ্যে ভুল থেকে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হলো হক্কানি উলামায়ে কেরামের মাঝে গিয়ে, হুজুর আমার ওযুর তরিকা একটু শিখাইয়া দেন, কত সুন্দর হবে যদি আমরা বলতে পারি সুন্দরভাবে ওযুর তরিকা যদি শিখতে পারি। বান্দা ওযু যখন আমার সুন্দর হবে তখন আমার নামাজটাও সুন্দর হবে, কথা ঠিক কিনা? ওযু হলো মেন। ও যদি সুন্দর হয় তার নামাজটা সুন্দর হবে। এক সাহাবী, একজন গ্রাম্য ব্যক্তি এসে মসজিদ নববীর মধ্যে সরাসরি ঢোকার পর নামাজ শুরু করেছে। আল্লাহ তাআলা পয়গম্বর মসজিদে এক পাশে বসেছিলেন। নামাজ পড়ার পর যখন যায়, এই আল্লাহর বান্দা শোনো, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়ে আবার যায়, আবার নামাজ পড়ো। বান্দা বলে, না ওগো পয়গম্বর, কিভাবে আমি নামাজ পড়ব? নামাজ পড়তেছে, আবার আল্লাহর পয়গম্বর শেষ করার পর নামাজ পড়ো। কেন নামাজ পড়তে বলতেছেন? তার রুকু আর কানগুলো সমস্ত ঠিকমতো আদায় হয় না, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন তুমি আবার নামাজ পড়ো। আমরা তো নামাজ পড়ি এমন, যখন আমরা রুকু যাই এর মধ্যে একটা মাসআলা আছে, আমার এই মাথা আর পিঠ সোজা হতে হবে, সোজা। আবার যখন আমরা সিজদা দেই, এক সিজদা দিয়ে আমাদের পরিপূর্ণ বসতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু একটু উঠি আবার কি চলে যায়, একটু উঠি আবার চলে যায়, সোজা সোজা বসবো এরকম করি না অনেকে। এই জন্য ভাই নামাজ ঠিক মতো পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল অসৎ কর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, বিরত রাখেন। এখন প্রশ্ন করতে হবে, হুজুর আমরা তো নামাজও পড়ি আবার চুরিও করি, না কেউ নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে আবার হারাম খায়, নামাজ পড়ে আবার সুদ খায়, তাহলে কেমন নামাজ হলো? যেই নামাজটা তাহলে অশ্লীল এবং অসৎ কাজ থেকে ফিরে রাখে না, কেমন নামাজ হলো? তার জবাবে বলা যেতে পারে, তোমার নামাজ ওই রকম সাহাবায়ে কেরামের পড়া নামাজের মতো নামাজ হয় নাই, তাদের মতো নামাজ হয় নাই আমাদের। এই জন্য আমাদের নামাজ অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখতে পারে না, আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে। এই জন্য ভাই আমাদের নামাজকে সুন্দরভাবে শিখতে হবে, ওযু বানাইতে হবে। নামাজ এমন একটা জিনিস, সর্বোত্তম ইবাদত আমল হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওয়ালামু আন্না আফযালা আমালিকুম আস-সালাহ, জেনে রাখো তোমাদের সর্বোত্তম ইবাদত আমল হলো নামাজ। সম্মানিত ভাইরা আমার, নামাজ হলো এমন একটি ইবাদত, স্বতন্ত্র ইবাদত, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়, যেই নামাজের মাধ্যমে আমরা জান্নাতের মালিক হব, যেই নামাজের মাধ্যমে মুমিন এবং কাফেরের মাঝে একটা পার্থক্য আলামত নিদর্শন হয়ে যায়। নামাজের মাধ্যমে যতই বড় বিপদ হোক, আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করে দেয়। এই প্রসঙ্গে একটা ছোট ওয়াকিয়া বলে আমার বয়ান শেষ করব।
একজন আমানতদার কুলি ছিলেন, একজন আমানতদার কুলি। সে এক স্থান থেকে আরেক স্থানে মাল আসা নেওয়া যাওয়া করত। একদিন হঠাৎ করে এক স্থান থেকে মালামাল নিয়ে আসবেন, খরচের উপর আরোহিত একজন লোক ডেকে বলল, ভাই কোন জায়গায় যাবেন? তখন বলল, আমি অমুক জায়গায় যাব, অমুক স্থানে যাব। ঠিক আছে, আমাকে যদি একটু নিতেন, আমার কোনো বাহন নাই, আমার কোনো আরোহী নাই, যদি আমাকে নিতেন তাহলে আমি আর বিনিময়ে একটি স্বর্ণ মুদ্রা দেব তোমাকে। ঠিক আছে, এই কুলি বেচারা রাজি হয়ে গেলেন। তার পিছনে যখন সে উঠে বসলো, এবার রাস্তা যখন অতিক্রম করে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর দেখে দ্বিমুখী রাস্তা। এখন ওই কুলি বেচারা যে রাস্তা দিয়ে এসেছিল ওই রাস্তার দিকে তার খচ্চরটা ঘুরাইতেছে। পিছন দিক থেকে ওই ব্যক্তি বলল, ভাই এই রাস্তা দিয়ে তো যাইতে অনেক সময় লাগে, এই দিকে একটা রাস্তা আছে সোজা পথ, আমরা অনেক আগে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব, ওই রাস্তা বাদ দিয়ে যদি এই রাস্তায় যাই তাহলে খুব ভালো হবে। কুলি বেচারা সোজা মানুষ, আমানতদার মানুষ, তার কথা শুনিয়া এবার এই রাস্তা সে অবলম্বন করলো। কিছু দূর যাওয়ার পর দেখি কোথায় যাইতেছি, বিরাট এক জঙ্গল মরুভূমি দেখা গেল। সামনে জমিনের উপর কিছু মরা দেহর হাড় হাড্ডিগুলো পড়ে আছে। এই জায়গায় যখন উপস্থিত হলেন, সংক্ষিপ্ত করে বলি, ওই বেচারা খচ্চরের উপর থেকে নেমে খাপ থেকে তরবারি বের করে বললেন, তোমাকে আমি হত্যা করব। এবার এই কুলি বেচারা বলল, আমি প্রাণ ভিক্ষা চাই, আমার মালামালের বিনিময়ে আমাকে নাজাত দান, মুক্তি দান, কোনো সমস্যা নাই। এবার এই ডাকাত পাষণ্ড দিলের মানুষ বলল, না না, আমি তো তোমার মাল আমি নিবই, তোমার টাকা পয়সা তো আমি নিব, কিন্তু আগে তোমাকে সর্বপ্রথম হত্যা করব। এবার বলল, ঠিক আছে, আমাকে যখন তুমি হত্যা করবা আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, 2 রাকাত নামাজের সুযোগ দাও। ঠিক আছে, নামাজ পড়ো, তবে জেনে রাখো তুমি যে সামনে তুমি মরা দেহ লাশ বা হাড়গুলো দেখতেছো, এরাও এই দৃশ্য, এরাও এই আবেদন করেছিল, কোনো ফল হয় নাই। এবার সে বেচারা 2 রাকাত নামাজের জন্য তাকবীরে তাহরিমা বাঁধলেন। এবার এই পাষণ্ড দিলে খুব তাড়াতাড়ি নামাজ শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো। বেচারার মুখে কোনো কেরাত, কোনো সূরা আসতেছে না। এক পর্যায়ে শুধু এই আয়াতটা তার জবান দিয়ে বের হলো, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, কে আছে ওই অসহায়ের ডাকে সাড়া দিবে যখন সে ডাকে বিপদে পড়ে, কে এই ডাকে সাড়া দেয়। এভাবে যখন সে বলতে থাকে আল্লাহ তাআলা কত মেহেরবান দেখেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠায়া দিলেন, আর এই পাষণ্ড তরবারির দণ্ডায়মান এবার একজন লৌহ বর্ণ পরিহিত পোশাক তার সামনে এসে ঘোড়া থেকে নেমে ওই তরবারি থেকে ওই ডাকাতকে এমন একবার আঘাত করলেন, সঙ্গে সঙ্গে জমিনে তার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে সে আগুনে জ্বালিয়ে ছারখার হয়ে গেল। এই ব্যক্তি তো নামাজরত বেহুশ হয়ে গেছে। বেহুশ থেকে ওঠার পর বলল, ভাই আপনি কে, বিপদে আমাকে উদ্ধার করলেন। তখন এই বেচারা বলল, আম্মা ইজিবুল মুত্তাররা ইযা দাআহুল গোলাম। আল্লাহু আকবার, যেই মালিককে তুমি ডাকলে, কে আছে আমাকে বিপদে আমার ডাকে সাড়া দিবে, কে বিপদ থেকে উদ্ধার করবে, ওই মালিকের আমি গোলাম। সম্মানিত ভাইরা আমার, এত দূর আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ সব কিছু আমাদের ব্যবস্থা করে দিবেন এবং বিপদের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি স্তম্ভ। ফামান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে তো দ্বীনকে ঠিক রাখলো, কথা ঠিক কিনা? ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আজ যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক।